আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই কুশি কাটার পাতাটি তৈরি করতে হয়। তো আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। আমি এখানে মোট 14টি চেইন করব। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এখানে মোট 14টি চেইন করে একটি চেইন বাদ দিয়ে পরের চেনের ঘরে একটি সিঙ্গেল ক্রোশি করব। আমি এখানে যে টোটাল 14টি সিঙ্গেল ক্রোশি করেছি 14টি চেন করেছি, একটি চেন বাদ দিয়ে বাদ বাকি চেনগুলোতে একটি করে সিঙ্গেল ক্রোশি করে নেব। জি, আমি একে একে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। জি, আমার সিঙ্গেল ক্রোশি শেষ, আরেকটি আছে। শেষের ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশিও করে নিলাম। এখন আমি মোট 3টি চেন করব। আর এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশি বা প্রথম যে চেন ছিল, এখানে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশি করব এবং পরের ঘরগুলোতে আমি মোট 11টি সিঙ্গেল ক্রোশি করব। 1 2 3 4 4 5 6 7 8 9 10 11টি সিঙ্গেল ক্রোশি করে নিলাম। এবার একটি চেইন করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল ক্রোশির যে মাথায় দুইটি করে একটি করে চেনের ঘর তৈরি হয়েছে। তো এখানে আমি যে প্রথম ফ্রন্টের লুপটাতে না, ব্যাক লুপে একটা করে সিঙ্গেল ক্রোশি করব। ব্যাক লুপে একটা করে সিঙ্গেল ক্রোশি, প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশির ঘরের ব্যাক লুপে একটা করে সিঙ্গেল ক্রোশি, মানে মোট 11টি সিঙ্গেল ক্রোশি হবে ব্যাক লুপে। ব্যাক লুপে 11টি সিঙ্গেল ক্রোশি। এই ব্যাক লুপে করার কারণে আমাদের পাতাগুলোর ভিতরে একটি শিরা শিরা তৈরি হবে, একটি বর্ডার মতো তৈরি হবে। কারণ এই যে 11টি সিঙ্গেল ক্রোশি করার পরে যে 3টে যে চেন করেছিলাম তাতে একটি ঘর তৈরি হয়েছিল। এখন এই 3টে চেনের ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব। 11টি মোট 12টি হলো এখন, এবং 3টি চেন করব এবং যেই 3টে চেনের ঘর ছিল তার ভিতরেই আরও একটি সিঙ্গেল ক্রোশি করব। যে তারপরে আবার একইভাবে এই যে পরের ঘরগুলোতে আমি এখানে আবার 11টি সিঙ্গেল ক্রোশি করব ব্যাক লুপে। এগারোটি সিঙ্গেল ক্রোশি করব এই ব্যাক লুপে। 10 11, যে 11টি হয়ে গেল। এখন আমি একটা চেন করব। একটি চেন করে পরের ঘরগুলোতে এই যে আমি এখানে আবার 11টি চেন করব, 11টি সিঙ্গেল ক্রোশি করব এই যে ব্যাক লুপে। ফ্রন্ট লুপে করব না, ফ্রন্ট লুপে করলে ডিজাইনটি এমন আসবে না বা পাতার সৌন্দর্য আসবে না। আমরা ব্যাক লুপে করব। প্রত্যেকবারে ব্যাক লুপে একটি করে সিঙ্গেল ক্রোশি করব প্রত্যেকবারে। এইভাবে আমি আমার ঘরগুলো পাতার শিরাগুলো বাড়াবো। আর শেষে এসে এই যে পাতার গোড়াতে এসে আমি আবার ওই যে 3টি চেনের ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব, একটা সিঙ্গেল ক্রোশি করে আবার 3টি চেন করব, একই ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশি করব। তারপরে আবার এই সিঙ্গেল ক্রোশির ব্যাক লুপে একটি করে আবার সিঙ্গেল ক্রোশি করব। এইভাবে সিঙ্গেল ক্রোশি করতে থাকব মোট 11টি।
11টি সিঙ্গেল কুশি হয়ে গেছে। আমি আবার একটি চেইন করব, করে আবার টার্ন করে নেব এবং পরের ঘরগুলোতে আমি আবার একটা করে সিঙ্গেল কুশি করব ব্যাক লুপে। যেভাবে আমি ব্যাক লুপে সিঙ্গেল কুশি করতে থাকবো। দেখতে পাচ্ছেন, আপনারা ভিডিওটা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা সহজ কাজটা। দেখুন, আমি আবার 3টি চেনের ঘরে একটি সিঙ্গেল কুশি করব, আবার 3টি চেন করব, আবার একই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। পরপর মোট ব্যাক লুপে 11টি সিঙ্গেল কুশি করে নেব আমি আবার। দেখতে পাচ্ছেন, খুবই সহজ, খুবই সহজ, এতটা সহজ। আর এই পাপড়ি বা এই পাতাগুলো তৈরি করে যদি আমরা চাই যে 5টি পাতা একসাথে করে একটি ফুল তৈরি করব, মাঝে একটি ফুল দিয়ে দেব, তো এত সুন্দর লাগবে। আসলে এই ফুল পাতাটার ব্যবহার বিভিন্নভাবে আমরা করে থাকি, বিভিন্ন কুশন কভারে বা বাচ্চাদের জামাতে, হাফ বডিতে অনেক সুন্দর লাগে এই পাতার কাজটা আসলে। আমি এইভাবে মোট 3টি বর্ডার মানে 3টি শির করে নিচ্ছি, পাতার 3টি শিরা হচ্ছে আমার। দেখতে পাচ্ছেন, আমি একইভাবে মোট 3টি শিরা করে ফেলেছি পাতার। যে আমি শেষের দিকে চলে এসেছি প্রায়। আমার পাতার কিন্তু 3টি শিরা হয়ে গেছে অলরেডি। এই পাশে 3টা, ওই পাশে 3টা হয়ে গেছে। এখন আমি এই যে শেষের ঘরে, শেষের যে চেন করেছিলাম, যে 3টি চেনের ঘর করেছিলাম, ওইখানে সিঙ্গেল কুশি করে একটি চেন করে এখন সুতাটা কেটে দেব। দেখুন কত সুন্দর হয়েছে পাতাটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।